স্যার স্যার কয়টা টাকা দিয়া যান স্যার। কেন টাকা কি করবা? গাঁজা কিনে খাবা? না 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 স্যার, স্যার আপনার টাকা দেওয়ার দরকার নেই, কয়টা খাবার কিনা দেন আমি খাই স্যার। তো ইয়াং মানুষ কর্ম করে খেতে পারো না? স্যার স্যার আমার কোমরে স্যার সমস্যা স্যার, এইখানে হারে সমস্যা হয়েছে স্যার, কাজ করতে পারি না স্যার, কয়টা টাকা দেন নাই কয়টা খাবার কিনা দেন স্যার। তুমি সারাদিন কিছু খাও না? না না স্যার, 2 দিন ধরে কিচ্ছু খাই না স্যার, কয়টা খাবার কিনা দেন স্যার, কয়টা খাই। এই রাজন ভাই, একটা খাবার দেন তো। স্যার এই নিন আপনার খাবার। দাও, এই নাও খাও। দেন স্যার। খাও। স্যার স্যার আল্লাহ আপনার ভালো করুক স্যার, আল্লাহ আপনার ভালো করুক। তোমার বাবা মা কেউ নাই? কি ব্যাপার কাকা, আপনি আমার মারলেন কেন? কি জন্য মেলাম বুঝতে পারছিস না? না বুঝতে পারছি না, আপনি হঠাৎ করে এসে আমার গায়ে হাত তুলছেন। আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? পাগল আমি হইনি, পাগল হয়েছিস তুই। এত পেশাল পারেন না তো, আপনার সাথে এত পেশাল পড়ার সময় আমার নাই। সময় তো তোর কোনো কালাই থাকে না। ওর নাই বাবা মা নেই, তোর তো আছে। হ্যাঁ আছে, তা কি হয়েছে? আরে তোর মতন সন্তান বাপের থাকাছে না থাকাই ভালো। তার মানে? মানে শুনবি? তাহলে শোন। হ্যাঁ মিঠু বল, কেমন আছিস? শরীরটা ভালো না ভাইজান, গত 7 দিন ধরে জ্বর, বিছানা ছেড়ে উঠতে পারছি না। বলিস কি, ডাক্তার কাছে গেছিলি? আর সুমন কোথায়? গত 3 মাস আগে সুমন এসেছিল ভাইজান, তারপর থেকে আর আসেনি। আমি প্রতিদিন ফোন করি, ও একটাবারও রিসিভ করে না, আর ও কল ব্যাকও করে না। বলছি কি ভাইজান, আপনার বাসার পাশেই তো সুমনের অফিস, তো বলছিলাম ওর সাথে দেখা হলে আমার শরীরের কথা একটু বলেন ভাইজান। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, ওর সঙ্গে দেখা হলে আমি ওকে বুঝাই বলবো। শুক্রিয়া ভাইজান, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই জানোয়ারটাকে পাইলে আগর 2 গালে 2 থাপ্পড় মারতাম। হাই রে সন্তান, যে বাপ না খেয়ে না পড়ে এত কষ্ট করে মানুষ করলো, আর বিপদের দিনে তুমি তাদের পাশে নেই। ইস, আফসোস। কি বলেন কাকা, আব্বা এত অসুস্থ আমি তো জানি না। জানবে কিভাবে? চাকরি পাওয়ার পর তুই বৌমাকে নিয়ে শহরে চলে আসছিস, বাপরা গ্রামে পড়ে আছে, একা বাপরার ওর খোঁজও নিস না। আচ্ছা কাকা, আমি এখনই আব্বাকে দেখতে যাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমার কাছে মাপ চেয়ে লাভ নেই, পারলে তোর বাপের কাছে মাপ চা, সে যদি ক্ষমা না করে আল্লাহ তোকে ক্ষমা করবে না। তাই তো, কাকা তো ঠিক কথাই বলেছে। স্যার স্যার কিছু মনে করবেন না স্যার, স্যার আজকে পেটের দায়ে রাস্তায় ভিক্ষা করি, আমার মাজায় সমস্যা, আমার দেখার কেউ নেই তাই স্যার। কিন্তু স্যার আপনার বাবা আছে, আপনি তার কাছে যান, আপনি তাকে দেখেন স্যার। স্যার এই চাকরি টাকা পয়সা আজকে আছে কালকে থাকবে না স্যার, কিন্তু যার বাবা নেই সে জানে দুনিয়াটা কত কষ্টের, কত কঠিন। স্যার আমার বাবা মা কেউ নেই স্যার, স্যার আমি জানি দুনিয়াতে যার বাবা মা নেই দুনিয়াটা তার কাছে কত কষ্টের স্যার। স্যার ওই জন্যই স্যার আজকে রাস্তায় হাত পাচ্ছি স্যার। আপনার বাবা আছে, আপনি আপনার বাবার কাছে যান, আপনি আপনার বাবার পাশে থাকেন স্যার। স্যার যান স্যার। না, হাত দেরি করা ঠিক হবে না, এখনই আব্বার কাছে যে মাপ চাইতে হবে। না, এই খাবার আমার খাবার ঠিক হবে না, আমি না খেয়ে থাকতে পারি, তারপরে ওই খাবার আমি খাবো না। যে তার বাবাকে দেখে না, বাবার পাশে থাকে না, তারটাকে দেখি না খাবার, আমার খাওয়া ঠিক হবে না, আমি তার খাবার খাবো না, খাবার ফেলে দেই, এই খাবার আমি খাবো না,
আল্লাহ, তোমার দুনিয়ায় কত রকম মানুষ আল্লাহ। আল্লাহ, সব বাবা মাকে তুমি দেখে রেখো আল্লাহ। আজকে বাবা মা নেই বলে আজকে আমার এই অবস্থা আল্লাহ। খোকা, 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 পানি, পানি, খোকা, পানি, খোকা, খোকা, আল্লাহ, আল্লাহ গো, আমার আব্বাকে তুমি ভালো রেখো আল্লাহ। ছোটবেলা থেকে আব্বা আমাকে মানুষ করেছে কষ্ট করে, আমি আব্বার জন্য কিছুই করতে পারলাম না। আজ যদি আব্বার কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আব্বা, 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 ও আব্বা, আব্বা, দরজা খোলেন আব্বা, আমি সুমন। কি ব্যাপার আব্বা, দরজা খুলছে না কেন? তাহলে কি দরজা ভেঙে ফেলবো? আব্বা, 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 একটা চোখটা খোলো, দেখো তোমার অযোগ্য সন্তান এসেছে আব্বা। আব্বা, তুমি তো আমার মানে এরকম রাগ করো না আব্বা, তুমি আর রাগ করে দেখো না আব্বা, চোখ খোলো আব্বা। আব্বা গো, তুমি এভাবে চলে যেতে পারো না আব্বা। আব্বা, আব্বা গো, আব্বা, আব্বা গো, আব্বা, সুমন, জানি তুই খুব ব্যস্ত, অনেক বড় হয়ে গেছিস, তোর এই সাফল্যে আমার কোনো ক্ষোভ নেই বাবা। তবে শেষ সময় শরীরটা আর সায় দিল না রে, বড্ড একা লাগছিল। তুই যখন অফিস শেষ করে বাসায় আসতি, একটু রাত হলেই ঘরের দরজাটা খুলে রাখতাম, কখন আমার খোকা ঘরে ফিরবে। আজকেও দরজাটা খোলাই রাখতে চেয়েছিলাম, কিন্তু হাত পায়ে আর শক্তি পাচ্ছি না বাবা। আমি দোয়া করি তুই আমার সাথে যেটা করেছিস সেটা যেন তোর ছেলে তোর সাথে না করে। আমি তোকে ক্ষমা করে দিয়েছি বাপ, বৌমাকে নিয়ে ভালো থাকিস। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তোর এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিস। ইতি তোর বাবা। আব্বা।